আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলা, শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি। এদিকে হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ, 24 ঘন্টার আলটিমেটাম। আর থাকছে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় পিনাকির প্রতিক্রিয়া। এবং সবশেষ জানিয়ে দেব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসনাতের উপর হামলা, শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার 4 মে ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শিবির সভাপতি এক বার্তায় বলেন, গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারো উপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। জাহিদুল হুঁশিয়ারি দিয়ে বলেন, 36 জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এদিকে হাসনাতের উপর হামলার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ, 24 ঘন্টার আলটিমেটাম। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার 4 মে রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা হাসনাত আহত কেন, ইন্টেরিয়াম জবাব দেয়, ভ্যান ভ্যান ভ্যান, আওয়ামী লীগ ভ্যান, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দেন। সমাবেশ থেকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। বিক্ষোভের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, হাসনাত আবদুল্লাহ কচুক্ষেতের এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের শত্রু হয়েছে। দালাল মিডিয়ার বিরুদ্ধে কথা বলে তাদের চক্ষুশূল হয়েছে। এজন্য হাসনাতকে বারবার হামলার শিকার হতে হচ্ছে। ডাবির আইন বিভাগের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ রিফাত বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সকল লীগ বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। তারা জুলাইয়ে 2000 মানুষকে হত্যা করেছে। গত 15 বছরে অসংখ্য জুলুম নির্যাতন করেছে। তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, তাদের স্থান কেবল ফাঁসির মঞ্চে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, আমরা ইন্টারিয়ামের কাছে প্রশ্ন করতে চাই, জুলাইয়ের যোদ্ধারা হাসনাত আবদুল্লাহ আহত কেন? জুলাই শহীদের মেয়ে ধর্ষিত হয় কেন? যে বিপ্লবীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন, সেই বিপ্লবীদের নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ কেন? 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে, আমেরিকার প্রেসক্রিপশনে কিংবা কচুক্ষেতের প্রেসক্রিপশনে কোনো রাজনীতি চলবে না। একমাত্র জনগণের প্রেসক্রিপশনেই রাজনীতি দেশে চলবে। এদিকে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় পিনাকি ভট্টাচার্যের প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য। রোববার 4 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকি লেখেন, হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে, তার উপরে হামলা জুলাই বিপ্লবের স্পিরিটের উপর হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন। ইনকিলাব জিন্দাবাদ। এদিকে হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে রোববার 4 মে রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে। বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম। আটককৃতরা হলেন নিজামুদ্দিন তুষার ও জুবায়ের হোসেন শিমুল। তাদের বাড়ি বাসন থানা এলাকায় বলে জানা গেছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেন, সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনা দ্রুত দায়ীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় চান্দনা চৌরাস্তায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়েছে। এছাড়া অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী মিলে হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গিয়ে হাসনাতের হাত রক্তাক্ত হয়। হাসনাত আবদুল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি নেতাকর্মীরাও। এছাড়াও ছাত্র শিবির সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে। এদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস। বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোক বার্তায় তিনি বলেন, আব্দুর রাজ্জাকের অবদান স্বীকার করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি করেছে। রোববার 4 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তারেক রহমান শোক জানান। তিনি লিখেন, জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ রোববার বিকাল 4 ঘটিকায় রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারেক রহমান আরও লিখেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও এর মৃত্যুর গভীর শূন্যতা সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিল। তার বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, গত বছরের 26শে ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টের আইন পেশায় আবারও কাজ শুরু করেন। গত 6 জানুয়ারি জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাকে সংবর্ধনা দেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আওয়ামী লীগের সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামী নেতাদের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। যুক্তরাজ্যে থাকা অবস্থায় 2019 সালের 15 ফেব্রুয়ারি জামায়াত ইসলামী থেকে পদত্যাগ করেন তিনি। তখন দলটির আমির শফিকুর রহমান এক বার্তায় বলেছিলেন, তার পদত্যাগ আমরা ব্যতীত ও মর্মাহত। পদত্যাগ করা যে কোনো সদস্যের স্বীকৃত অধিকার। এরপর নতুন দল আমার বাংলাদেশ এবি পার্টির প্রধান উপদেষ্টা হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্ষমতার পট পরিবর্তনের পর 17 আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে।